ফেলেছি, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। কেউ নামাজ কাজা করে ফেলেছে, ওকে জাহান্নামী বলা যাবে না। কেউ রোজা কাজা করে ফেলেছে, ওকে জাহান্নামী বলা যাবে না। কেউ এমন করে সিনেমা গান যাত্রা ফাংশন দেখে ফেলেছে, হালকা বয়সে পাপ করে ফেলেছে, ওকে জাহান্নামী বলা যাবে না। ও যদি তওবা করে, আল্লাহ ওয়াদা করেছে আমি আল্লাহ গফুর ও গফফার, ওকে মাফ করে দেব। কিন্তু মনে রাখবেন, কেউ যদি কারো হক মেরে না, কেউ যদি নিরীহ মানুষের উপরে জুলুম করে, কেউ যদি গরিবের সম্পদ কেড়ে না, কেউ যদি কারো জমি দখল করে না, কেউ যদি কারো হক মেরে না, কেউ যদি কারো টাকা সম্পদ ছেড়ে না, এক কথায় কেউ যদি কাউকে মিথ্যা কেস দেয়, জুলুম করে, অত্যাচার করে, কেউ যদি কারো বিষয়ে মিথ্যা প্রচার করে, এটা হলো হকুল্লাহ। আগেরটা হলো হকুল্লাহ আল্লাহর সঙ্গে, সেটা এটা হলো বান্দার সঙ্গে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে, এই দুনিয়ার মানুষেরা হকুল্লাহকে আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা বান্দি কোনো মাফ করবে না। এতিমের মাল খেয়েছো, বিধবার মাল খেয়েছো, গরিবের মাল খেয়েছো, অসহায়ের মাল খেয়েছো, তেরপল চাল থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে, মুসলমান দাবিদার মুসলমানদের সম্পদ ছেড়ে 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 ছেড়ে, গরিবের সম্পদ ছেড়ে ছেড়ে খাচ্ছ, যতক্ষণ পর্যন্ত না ওই গরিব মাফ করে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমি তাকে মাফ করবো না। তার জন্য আমি আল্লাহ আযাবদায়ক জাহান্নাম রেখেছি। একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হুকুম, আল্লাহর হকে যদি আমরা কিছু ভুল করে ফেলি, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ বলেছে আমি দয়া রহমান রহিম, আমি মাফ করব। আজকে বান্দা মিথ্যা করে কেস দিল, আবার কেস তো কেস দিল, একটা ঘরে ইনকাম করতে